আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আপনাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করতেছিলেন যে ভাই আমরা কিভাবে রাউটিং নাম্বার আর সুইপ কোড নাম্বার কিভাবে বের করব। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখাবো যে আপনারা বাংলাদেশের যে কোনো ব্যাংকের রাউটিং নাম্বার, সুইপ কোড নাম্বার, ব্যাংক অ্যাড্রেস এগুলো কিভাবে বের করবে ইন্টারনেটের মাধ্যমে। অ্যান্ড হচ্ছে যে আপনাদের কাছে যদি আপনাদের চেক বই থাকে, অর্থাৎ চেক বুক আর কি, যেটা থেকে আমরা টাকা উত্তোলন করি, ওইটা যদি থাকে তাহলে আপনারা বের করতে পারবেন। আপনাদের সুইপ কোড নাম্বার ওই চেক বই থাকে আর রাউটিং নাম্বারও কিন্তু ওইখানে দেওয়া থাকে। তো এখন আমি আপনাদেরকে খুব সহজভাবেই দেখাবো অ্যান্ড ভিডিওটি বেশি লম্বা করব না, ইনশাল্লাহ আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা প্রথমত কি করব, আমরা গুগলে চলে যাব। আপনারা গুগলে আসার পরে এখানে সার্চ করবেন ব্যাংকস বিডি। এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্যাংকস বিডি। তো এটা লিখে সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা ওয়েবসাইট কিন্তু এখানে শো করাচ্ছে। নিচে দিয়ে কিন্তু আরও অনেক ওয়েবসাইট আছে, তো সেগুলোতে যাওয়ার কোনো দরকার নাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন banksbd.org, এই ওয়েবসাইটটিতে আপনারা প্রবেশ করবেন। এখানে দেখতে পাচ্ছেন এটার কিন্তু কাস্টম ডোমেন হচ্ছে org। তা আমরা এইটাতে ক্লিক করব আর এটার লোগোটাও আপনারা দেখে রাখেন। তো এখানে ক্লিক করার পরে এখানে যে উপরে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন, আমরা এইটার উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, আমরা এইটাতে একটা টিক চিহ্ন দিব। তো টিক চিহ্ন দেওয়ার পরে এটা কিন্তু একেবারে মানে ল্যাপটপে অর্থাৎ কম্পিউটারে যেভাবে আসার কথা ঠিক সেভাবে কিন্তু এখানে এসে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে দেখেন এখানে কিন্তু অনেক ব্যাংক এখানে দেওয়া আছে। তো যদি আপনারা না পান, এখানে কোনো ব্যাংক যদি না দেওয়া থাকে, তাহলে আপনারা এখানে সার্চ করে এখান থেকে সার্চ করে আপনারা বের করে নিতে পারেন। তো এখন এখানে দেখেন এখানে ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক সহ আপনাদের এখানে সোনালী ব্যাংক সহ সব ধরনের ব্যাংক কিন্তু এখানে রয়েছে। তো এখন ধরে নেন যে আমি ইসলামী ব্যাংকের যে ইনফরমেশনটা আছে সেটা আমি বের করব। সেটা বের করার জন্য এখান থেকে আমি ইসলামী ব্যাংকের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে তো একটু নিচের দিকে আসবেন, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইসলামী ব্যাংকের ইনফরমেশনগুলো দেওয়া আছে। তো আমরা এইগুলো নিব না, আমরা কি করব, আমাদের ব্রাঞ্চের ইনফরমেশন নিব। নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ব্রাঞ্চ লেখা আছে, আমরা এইটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেন আমরা আরও একটু নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে প্রত্যেকটা ব্রাঞ্চের নাম কিন্তু এখানে দেওয়া আছে, মানে যে জেলাগুলো আছে আপনাদের ব্রাঞ্চের এরিয়াতে যে জেলা আছে সেই জেলা কিন্তু এখানে দেওয়া আছে। এখানে আপনার সম্পূর্ণ জেলাগুলি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো আমি যেহেতু ফেনীতে রয়েছি, আমি সেজন্য এখান থেকে ফেনী জেলাটাকে সিলেক্ট করে দিচ্ছি। তো ফেনী জেলাটাকে সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখেন আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করতেছি আর একটু পরে, তাহলে আপনারা খুব সহজভাবেই বুঝতে পারবেন। তো একটু নিচের দিকে আসবো। তো আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফেনী জেলাতে যতগুলো ইসলামী ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে সবগুলো ব্রাঞ্চ কিন্তু এখানে শো করাচ্ছে। তো এখান থেকে আমি চাচ্ছি যে আমাদের দাগনভূঞা যে ব্রাঞ্চটা আছে আমি সেইটার ইনফরমেশন নিতে, সেজন্য আমি এখানে দাগনভূঞার উপরে ক্লিক করে দেব। তো এখানে আমরা ছিলাম হোম স্ক্রিনে, এখান থেকে আমরা ব্যাংকিং সার্ভিসে গেলাম। এরপর আমরা এখান থেকে ইসলামী ব্যাংকটাকে সিলেক্ট করলাম, আমাদের স্টেটটাকে সিলেক্ট করলাম। দেন এরপর আমরা এখান থেকে ব্রাঞ্চ সিলেক্ট করলাম। করার পরে এখন আমরা নিচের দিকে আসব। তো ওকে, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের যে দাগনভূঞা থানা অর্থাৎ দাগনভূঞা বাজারে যে ইসলামী ব্যাংকের ব্রাঞ্চটি আছে সে ব্রাঞ্চের সমস্ত ইনফরমেশনগুলো এখানে দেখছেন। এটা কিন্তু এখানে লেখা আছে, এটা হচ্ছে অ্যাড্রেস। এই সম্পূর্ণটা হচ্ছে আমাদের যে মানে ব্যাংকটা যে জায়গাতে অবস্থান করতেছে ওই জায়গার অ্যাড্রেসটা হচ্ছে এইটা। এখানে দেখেন ব্রাঞ্চ নেম, অনেক সময় আপনারা ব্রাঞ্চ নেম খুঁজে পান না। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আমাদের ব্রাঞ্চ নেম, এটা হচ্ছে আমাদের ব্যাংকের নেম। এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু ডিটেলসে দেওয়া আছে। অনেক সময় আপনারা ব্যাংকের ইমেল খোঁজ করেন যে আমি যে ব্রাঞ্চে ইমেল করব সেই ব্রাঞ্চের ইমেলটা কোনটা। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের দাগনভূঞা ব্রাঞ্চের ইমেল ইসলামী ব্যাংকের। তো কেউ যদি ইমেল করতে চান তো এভাবে করে আপনারা সেই ইমেলটা এখান থেকে কালেক্ট করে দেন, সেই ইমেলে আপনাদের তথ্যগুলো আপনারা ইমেল করতে পারেন। এখন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সুইফট কোড। তো সুইফট কোড ইন্টারন্যাশনাল ট্রান্সফার করার সময় অনেক সময় সুইফট কোড লাগে, আমরা যখন ডলার রিসিভ করি আমাদের অ্যাকাউন্টে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুইফট কোড, এই যে এটা এখানে দেখতে পাচ্ছেন সুইফট কোড, এটা হচ্ছে আমাদের সুইফট কোড। আমাদের যে এখানে যে ব্রাঞ্চটা সিলেক্ট করা আছে সেই ব্রাঞ্চের সুইফট কোড হচ্ছে এইটা। এখানে দেখতে পাচ্ছেন এই যে রাউটিং নাম্বার। তো অনেকে রাউটিং নাম্বার খুঁজেন, এখন যেহেতু আমরা ইউরোপের মাধ্যমে টাকা ট্রান্সফার করি সেক্ষেত্রে আমাদেরকে রাউটিং নাম্বার দিতে হয়। তো এটি হচ্ছে সে রাউটিং নাম্বারটি,
আর এটা হচ্ছে আমাদের স্টেট, অর্থাৎ আমাদের যে ডিস্ট্রিক্টটি আছে, ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্ট লেখা আছে, এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট। এবং কি ব্যাংকটা কখন খোলা থাকে, কখন বন্ধ থাকে, কতক্ষণ থেকে কতক্ষণ ব্যাংকটা খোলা থাকে, সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। তো এই ইনফরমেশনগুলো আপনারা খুব সহজে এখান থেকে কিন্তু নিয়ে নিতে পেরেছেন। এরপর আপনারা যদি এটিএম মেশিনের খোঁজ নিতে চান, তাহলে আপনারা এখান থেকে এটিএম মেশিনের খোঁজ নিতে পারেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের কাছে যদি চেক বই থাকে তাহলে আপনারা কিভাবে ইনফরমেশন নেবেন। তো এখানে আমি একটা চেক বইয়ের করে রেখেছি, আমার চেক বই একটা আছে, আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটু আগে আপনাদেরকে যে ইসলামী ব্যাংকের ইনফরমেশনগুলো দেখাইছিলাম অনলাইনে, সেই ইনফরমেশনগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এটা হচ্ছে আমাদের দাগনভূঞা.ফেনী, এটা হচ্ছে আমাদের ব্রাঞ্চ নেম। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে এইটা হচ্ছে রাউটিং নাম্বার। এই যে, তো আমি যদি আপনাদেরকে একটু আগে যেটা আছে সেটা যদি দেখাই তাহলে দেখতে পারবেন কিন্তু সেম রাউটিং নাম্বারটা আমরা যে অনলাইনে খুঁজে পেয়েছিলাম সেখানে কিন্তু দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নাম, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টে যে নামটি দেওয়া আছে সেটা হচ্ছে এইটা, এখানে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট নাম্বার। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে আপনাদের রাউটিং নাম্বার কিংবা আপনাদের যে কোনো ইনফরমেশন অনলাইনের মাধ্যমে কালেক্ট করবেন। অ্যান্ড আপনারা চাইলে কিন্তু আপনাদের চেক বই থেকেও কালেক্ট করতে পারেন। চেক বই যদি না থাকে কিংবা চেক বই যদি আপনারা খুঁজে না পান তাহলে আপনারা এভাবে করে আপনাদের ইনফরমেশনগুলোকে কালেক্ট করেন। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আর যদি আপনাদের এরপরেও কোনো সমস্যা হয় এই লিঙ্কটি খুঁজে পেতে, তাহলে আমি ভিডিও ডেসক্রিপশনে আপনাদের জন্য লিঙ্কটি দিয়ে দেবো, অ্যান্ড পাশাপাশি আমি কমেন্ট বক্সে পিন পোস্টে দিয়ে দেবো। তাহলে আপনারা সরাসরি সেখান থেকে ক্লিক করে এই ওয়েবসাইটটিতে আসতে পারেন। অ্যান্ড আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।